মৃত্যুকে মানুষ বদনাম করে, সমস্যা বাধা দুঃখ কষ্টকেও মানুষ বদনাম করে। কিন্তু কেন? আপনার জীবনে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সমস্যা বাধা দুঃখ কষ্ট থাকবেই। একটি প্লেন যখন গন্তব্যস্থল থেকে টেক আপ করার সময় যে ঝাঁকুনি হয় ও ল্যান্ডিং করার সময় যে ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিতে কিন্তু যাত্রীদের কিছু করার থাকে না। কিন্তু প্লেনের পাইলট প্লেনটিকে তার বুদ্ধিমত্তার ও টেকনিক ও সাহসিকতার সাথে তার গন্তব্যস্থলে নিয়ে যায়। পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি যখন, মৃত্যু তো হবেই, সমস্যা থাকবেই। সমস্যার সমাধান করে আমাদেরকে বাঁচতে হবে। দুঃখ কষ্ট বাঁধার সমস্যা জয় করে যে বাঁচতে শিখেছে সেই একমাত্র জানে কতটা আনন্দ উপলব্ধি করেছে। বন্ধুরা, জন্ম আমাদের হয়েছে, মৃত্যু তো একদিন হবেই। তাই মৃত্যু বাঁধা দুঃখ কষ্ট জয় করে আমাদের জীবনে আনন্দ উপভোগ করে মৃত্যুর আগে বিশ্ববিখ্যাত মানুষের পাশে আপনার নামটাও লেখাতে হবে, যাতে বিখ্যাত মানুষের মতো আপনার নামটাও ইতিহাসের পাতায় দেখা যায়। বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। সেই সমস্যার সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মানুষ মনে করে যে সাধু সন্তরা গেরুয়া কাপড় পরে ধ্যান করে বসে থাকে, তাদের কোনো দুঃখ কষ্ট সমস্যা নেই। এটা সম্পূর্ণ ভুল কথা। আবার যদি কেউ মনে করে রাজার সিংহাসনে যে বসে আছে তার কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। সাধুও মানুষ, একজন রাজাও মানুষ। আর মানুষ মানেই সমস্যা, মানুষ মানেই দুঃখ কষ্ট হাসি কান্না। কিন্তু এর মাঝে যে মানুষ শিক্ষা ও চিন্তা ভাবনার মাধ্যমে দুঃখ কষ্ট ও সমস্যার দূর করার উপায় খুঁজে নেয়, সেই মানুষটাই জীবনের আসল রসদ খুঁজে পায়। এটা মনে করো না যে হাসি খুশি মানুষের জীবনেও সমস্যা দুঃখ কষ্ট নেই, তার জীবনেও দুঃখ কষ্ট ও সমস্যা আছে। একবার একটি ছেলে টি শার্ট পরে রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখলাম তার টি শার্টে লেখা ছিল, ডোন্ট ডিস্টার্ব, আই অ্যাম অলরেডি ডিস্টার্ব। আমাকে আর কত ডিস্টার্ব করবে? প্রত্যেকটি মানুষের কোনো না কোনো কারণে জীবনের সমস্যা দুঃখ কষ্ট আসবেই। কিন্তু সেই দুঃখ কষ্টর মাঝেও আপনাকে এড়িয়ে গিয়ে আনন্দকে খুঁজে নিয়ে জীবনকে উপভোগ করতে হবে। দেখুন, প্রবলেম অটোমেটিক চলেই আসে বাস্তব জীবনে, কিন্তু আনন্দ ও হাসি খুশি অটোমেটিক আসে না। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনার জীবনে আনন্দ হাসি খুশিতে ভরে থাকে। রাগ অভিমান অটোমেটিক চলে আসে, কিন্তু নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে রাগ অভিমান না আসে। জীবনের প্রত্যেকটি মুহূর্ত আপনাকে তৈরি করতে হবে। কেউ আসবে না দুঃখ কষ্ট রাগ অভিমানের প্রবলেম সলভ করতে। মানুষ হিসাবে জন্ম নিয়েছি মানেই নানা রকম সমস্যা সম্মুখীন হতে হবেই। আমরা মানুষ মানেই আমাদের জীবন প্রেম ভালোবাসা রাজনীতি ও রাগ অভিমান তো হবেই। তাই নিজেকে তৈরি করে বাস্তব জীবনে এগিয়ে যেতে হবে। পাখিরা কখনো গাছের ডাল ভেঙে যাওয়ার ভয় করে না। যতই ঝড় তুফান আসুক না কেন তারা ভয় করে না। কেন জানেন? তারা নিজেকে সেইভাবে মানিয়ে নিতে শিখে গেছে। তাই পাখিদের মতো বাস্তব জীবনে সেইভাবে গড়ে তুলতে হবে আমাদের। আপনারা অনেকেই দেখবেন সাধুরা খালি গায়ে জমে থাকা বরফের পাহাড়ের মধ্যে বসে ধ্যান করছে। তাদের কি ঠান্ডা লাগে না? লাগে, কারণ সাধু রক্ত মাংসের গড়া মানুষ, তাদেরও ঠান্ডা লাগে। কিন্তু সেই বরফের মধ্যে প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে শিখে গেছে দিনের পর দিন বসে থেকে। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে, সেই প্রতিভাকে নিজেকেই বের করে আনতে হবে। দেখুন, প্রত্যেক প্রশ্নের উত্তর আমরা গুগল থেকে পেয়ে যাব ঠিকই, কিন্তু আগে নিজেকে নিজেই বারবার প্রশ্ন করুন। দেখবেন অনেক প্রশ্নের দুঃখ কষ্টের সমস্যা প্রেম ভালোবাসার উত্তর পেয়ে যাবেন। যে মানুষ নিজেই নিজের প্রশ্নের উত্তরের সমাধান করে নিতে পারে তাকে বাস্তব জীবনে কেউ জয়ী হতে আটকাতে পারবে না। দেখুন, বিরাট কোহলি কিন্তু একদিনই বিরাট ব্যাটসম্যান হয়নি। তার চেষ্টা, প্র্যাকটিস, তার মধ্যে খিদে, মানসিকতা, তার ধৈর্য আজ তার বিশ্ব ক্রিকেটে 1 নম্বর স্থানে পৌঁছে নিয়ে গেছে।
আপনারা দেখবেন ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমরা বারবার দেখি কত ভিউজ হলো, কতটা সাবস্ক্রাইবার বাড়লো। আমরা আরো ভাবি আমাদের ভিডিওতে ভিউজ হবে তো। যখন ভালো ভিউজ হয় না তখন মনটা খারাপ কিংবা মনোবল ভেঙে যায়, কিন্তু যখন ভিউজ বেশি হয় তখন মনটা আনন্দে ভরে ওঠে, মনোবল চাঙ্গা হয়ে ওঠে। আমাদের ভুলটা কোথায় জানেন? ভিডিও আপলোড করার পর বারবার ভিউজের চিন্তা না করে কোন ক্যাটাগরি, কি রকম কোয়ালিটির ভিডিও ছাড়লে ভিউজ বেশি হবে সেটা যদি আমরা ভাবি, তাহলে আমাদের আর ভিউজের ও সাবস্ক্রাইবের চিন্তা করতে হবে না। সবসময় অন্যের সাথে তুলনা না করে, নিজেকে অন্যের কপি না করে ভেতরের প্রতিভাকে বের করে আনুন, মানুষের সামনে তুলে ধরুন। অ্যালবার্ট আইনস্টাইন একটা খুব সুন্দর কথা বলেছিলেন, একটা হাতি, একটা বানর, একটা মাছ ও খরগোশকে একই লাইনে দাঁড় করিয়ে পরীক্ষা নেওয়া হোক। একটি বড় গাছে তাদেরকে বলা হোক কে আগে উঠতে পারে। আমরা সবাই জানি বানর ছাড়া আর কেউ উঠতে পারবে না, কারণ হাতি, খরগোশ, মাছ তাদের একটা আলাদা আলাদা ক্ষমতা, আর বানরের আলাদা ক্ষমতা। প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বিশেষ ক্ষমতা। হাতি যেটা পারবে বানর সেটা পারবে না, মাছ যেটা পারবে বানর সেটা পারবে না, আর বানর যেটা পারবে সেটা আর সবাই পারবে না। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা বিশেষ ক্ষমতা থাকে, সেটাকে অন্যের সাথে তুলনা না করে নিজেকে প্রকাশ করুন। দেখবেন বাস্তব জীবনে আপনি নিজেই অনেক সমস্যার সমাধান নিজেই করে নিয়েছেন।